থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিশ্ব মানবতার মুক্তির সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আজকে এই দিনে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আইয়ামে জাহেলিয়ার যুগ পাড়ি দিয়ে আমরা 570 খ্রিস্টাব্দের শেষে আজকে 2024 সালে এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্বন্ধে আজকে আমাদের ছাত্র শিক্ষক সবাই এই দিনে এই মঞ্চে কিছু আলোচনা করতে চাচ্ছি। আসলে এখানে আমাদের প্রিয় নবী সম্বন্ধে আলোচনা করার মতো যোগ্যতা, আলোচনা করার মতো সময় আমরা কেউ রাখি না, কারণ ধর্মীয় বিষয়, আমাদের দিনের বিষয় যদি আলোচনা থেকে একটু ভুলভাল থেকে থাকে তাহলে এটা খারাপ হয়ে যায়। তবুও আমাদের জানাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা উনাকে আমাদের এই পৃথিবীর স্রষ্টা, আমাদের মহান মাবুদ আল্লাহ, তিনি নিজেই আল্লাহ বলেছেন উনার বন্ধু, যাকে আল্লাহ নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন। এর চেয়ে আর বড় উপমা, এর চেয়ে বড় কথা কি থাকে? আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এবং উনি জান্নাতের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিত দেখেছেন। অর্থাৎ বোঝা যায় আমাদের প্রিয় নবীর সর্বাগ্রে মহান আল্লাহ সর্বাগ্রে আমাদের প্রিয় নবীকে সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী না হলে এই পৃথিবী অন্ধকার থেকে মুক্তি পেত না। উনি শুধু নবী ও রাসূল নন, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী। এই আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। আমাদের নবুয়তির পর্ব শেষ হয়ে গেছে আমাদের নবীর আগমনের মাধ্যমে। আজকে এই মহান নবীর উম্মত হতে পেরে আমরা উন্নত হয়েছি, জন্মসূত্রে উন্নত হয়েছি। হয়তো আমাদের কর্মকাণ্ডে আমাদের দিনের নবী, মায়ার নবীর সুন্নত তথা ওনার আদেশ নিষেধগুলো আমরা যথাযথভাবে মেনে নেই, মানি, কিন্তু পালন করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সমাজ অন্ধকারচ্ছন্ন সমাজ, দিন দিন যত বাড়ছে সমাজে অন্ধকার, পাপাচার, গুনাহ, মিথ্যাচার বেড়ে যাচ্ছে, অন্যায়, খারাপ, দুর্নীতি বেড়ে যাচ্ছে, মানুষের ভেদাভেদ বৃদ্ধি পাচ্ছে, হিংসা হানাহানি বৃদ্ধি পাচ্ছে। মানুষের মধ্যে আগের যে ভ্রাতৃত্ববোধ ছিল, আগের যে ধর্মের প্রতি যে আকর্ষণ মায়া ছিল, দিন দিন মানুষ যেন এগুলো থেকে অনেকটা সরে আসতেছে। কারণ আমাদের দিনের নবীর সুন্নতগুলো, আমাদের দিনের নবীর আদেশগুলো আমরা অপরাধ করে অথবা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মানার চেষ্টা করতেছি না। আমরা এটাই শুধু ছেলেই শান্তি পাই যে আমরা আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু আমরা উত্তরাধিকার সূত্রে উম্মত হলে হবে না, আমাদের কাজে করবে, আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনায় আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনাকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তবে আমাদের এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। বিশ্ব শান্তির বাহক, বিশ্ব শান্তির অগ্রদূত দিনের নবীর যে কোনো একটা কথাকে, অর্থাৎ হাদিসকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় প্রত্যেকটা হাদিসে, প্রত্যেকটা কথাতেই মঙ্গল নিহিত রয়েছে। আমাদের দিনের নবীর জীবনী নিয়ে গবেষণা করতে গিয়ে পৃথিবীর অনেক ভিন্ন ধর্মের গবেষকরা, ভিন্ন ধর্মের বিজ্ঞানীরা আমাদের দিনের নবীর প্রত্যেকটা কথাকে, ওনার জীবনীকে গবেষণা করতে গিয়ে অনেকেই দিন মেনেছেন, ইসলাম ধর্ম কবুল করেছেন। এটা আমরা অনেকেই জানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সদা সর্বদা হয়তো আমাদের মধ্যে সে আমলটুকু পুরোপুরি করতে পারি না, তবে চেষ্টা করবো আমাদের দিনের নবীর প্রত্যেকটা সুন্নত এবং প্রত্যেকটা আমল যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়। অবশেষে আজকে 10টা উচ্চ বিদ্যালয়ে এই সংকটময় মুহূর্তে, এই অবস্থাতে আমি আশা করবো, দোয়া করবো আমাদের সমস্ত শিক্ষার্থী, শিক্ষক সমাজ সমৃদ্ধ প্রচেষ্টায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার বৃদ্ধি সহ উত্তরোত্তর সফলতা আমাদের কামনা হয়। আজকের এই দিনে মায়ার নবীর, দিনের নবীর সাথে আমি আহ্বান করবো দোয়া করবেন এবং আরও সবিস্তারে শিক্ষার্থীর উদ্দেশ্যে আলোচনা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার আলোচনায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে, কারণ একটা ধর্মীয় বিষয়, কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে আল্লাহ আমাদের ক্ষমা করুক, সবাইকে ক্ষমা করুক। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।